আজকে আমি আপনাদের সঙ্গে চিলি চিকেনের রেসিপি শেয়ার করছি। আমি জানি আপনারা সবাই চিলি চিকেন খুব ভালো বানাতে পারেন, কিন্তু আমার প্রসেস কিভাবে আমি চিলি চিকেন বানাই সেটা আমি দেখাচ্ছি। প্রথমে চিকেনটাকে ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এটা ভিনিগার, এখানে চিলি চিকেনের জন্য রয়েছে ময়দা আর কর্নফ্লাওয়ার, আদা, নুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সয়া সস। আপনাদের সঙ্গে এই রসুন বাটাটা শেয়ার করতে ভুলে গেছিলাম। এবার যে সব এই উপকরণগুলো আছে, এবার এই সবগুলোকে আমি এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিলাম, সয়া সসটা দিয়ে দিলাম। এবার এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপর কর্নফ্লাওয়ার দেব। ঠিক আছে, এই তো কর্নফ্লাওয়ার দিয়ে যা সব দেখালাম ওই উপকরণগুলো দিয়ে মাখিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই দুটো ডিম অ্যাড করব। এই দুটো ডিম দিয়ে ভালো করে এটা মেখে এটাকে আধ ঘন্টা, চাইলে আপনারা 2-3 ঘন্টা মেখে রাখতে পারেন। চলে এলাম আধ ঘন্টা পর। এদিকে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, আর এই ফাঁকে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি। এদিকে তেলও গরম হয়ে গেছে, এবার চিকেনটাকে ভাজবো। চলুন তাহলে চিকেনটা ভেজে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আবার পকোড়া ভেজে নিয়ে আবার ফিরে এলাম। এদিকে কড়াই তেল গরম হচ্ছে, আর এর মধ্যে এই রসুনটাকে দেব। আর এই একটা সসের ব্যাটার বানিয়ে নিয়েছি, এটা এর মধ্যে কাজে লাগবে। আর এদিকে তো আগেই দেখিয়েছি যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো করেছি। চলুন এরপর রেসিপিটা আবার করছি। এবার কড়ার মধ্যে ভালো করে তেলটা গরম করে রসুন দিয়ে দেবো। চিলি চিকেনের ক্ষেত্রে রসুনটা বেশি আমার বাড়ির লোক সবাই পছন্দ করে, রসুনের ফ্লেভারটা আমিও খুব ভালোবাসি। এই রসুনটা এই লালচে লালচে হয়ে গেছে, এরপর আমরা পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু এটা হাই ফ্লেমে করতে হয়। একটু অনেকে কাঁচা কাঁচা পছন্দ করে, কিন্তু আমার ছেলে, আমার হাজব্যান্ড এটা অতটা কাঁচা পছন্দ করে না, তাই এটাকে একটা ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে দিয়ে ঢাকা দিলে একটু নরম হয়ে যাবে, তারপর আবার ফিরে আসছে। এই সসের যে ব্যাটারটা বলছিলাম না, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আরেকটু সিদ্ধ করব, কারণ আমাদের বাড়ির লোক বললামই একবার ক্রিসপি খায় না, তার একটু সিদ্ধ করে নেবো। এরপরে ওটা ফোটানোর পর এই চিকেনটা দিয়ে নিচ্ছি, দিয়ে এই 2-3 মিনিট ফোটাবো, তারপর নামিয়ে নেব। এরপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এইটা হয়ে গেল চিলি চিকেনের ফাইনাল লুক। কড়া থেকে নামিয়ে এই ফাইনাল লুক।